চালে ভেজাল ডালে ভেজাল আরো ভেজাল নুনে, চালে ভেজাল ডালে ভেজাল আরো ভেজাল নুনে, খুঁজে দেখো নাই রে ভেজাল, খুঁজে দেখো নাই রে ভেজাল আমার আল্লাহর কোরআনে। কথা বলেন ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিয়ামত পাওয়ার পরে যারা নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নিব। শুধু তাই নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করব। কথা মোল্লার না আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন চলার জন্য পা দিলেন, কথা বলার জন্য জবান দিলেন। আপনাদের কাছে জানতে চাই জবানের মালিক কে? এ মুসলমানের আওয়াজে বলুন, জবানের মালিক কে? এই জবান দিয়ে যদি কথা বলতে হয় আল্লাহর জন্য বলবো, কথা কন না কেন? এই জবানের মালিক যেহেতু আল্লাহ, এই জবান তো আল্লাহ পাক দিয়েছেন, আমরা কথা বলবো আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জবান দিয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত করব। আল্লাহু আকবার বলেন। এই জবান দিয়ে কোরআন সুন্নাহর কথা বলবো, এই জবান দিয়ে মানুষকে ভালো ভালো তালিম দিব, এই জবান দিয়ে নেক আমলের কথা বলবো, এই জবান দিয়ে মানুষকে নামাজে যাওয়ার কথা বলবো, এই জবান দিয়ে মানুষকে ভালো ভালো কাজের কথা বলবো। কথা বলেন ঠিক কিনা? এই জবান দিয়ে গান বলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জবান দেন নাই। এই জবান দিয়ে মিথ্যা কথা বলার জন্য আল্লাহ পাক জবান দেন নাই। এই জবানটা এমন, এই জবানটা এমন, নবীজি বলেন যদি কোনো ব্যক্তি দুইটা জিনিসের জিম্মা নেয়, আওয়াজ দিয়ে বলেন কয়টা? এ খোলাবাড়ির মুসলমান জোরে বলেন কয়টা? নখ তুলেন, সবাই নখ তুলেন, দুটা নখ তুলেন, আওয়াজ দিয়ে বলেন কয়টা? হাত নামান। এই অজি আপনাদের জন্য যথেষ্ট। নবীজি বলেন কোন মানুষ যদি দুইটা জিনিসের জিম্মা হেফাজত করে, দুইটা জিনিস যদি হেফাজত করে, আমি নবীজি তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিব। এই জিনিস দুইটা শোনার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? সম্মানিত উপস্থিতি, এক নাম্বার, দুই ঠোঁটের ফাঁকের জিহ্বার হেফাজত যে ব্যক্তি করবে। এখন জিহ্বা দিয়ে যারা সুদ খায়, কথা কয় না, জোরে বলেন, জোরে বলেন, যারা মিথ্যা কথা বলে, এদের হেফাজত কি আমার আপনার নবী করবে নাকি? কথা কয় না। যারা মিথ্যা কথা বলে এদের হেফাজত কি আমার আপনার নবী করবে নাকি? বলে না না। যারা দুই ঠোঁটের ফাঁকে জিহ্বা নিবে, হেফাজত করবে আল্লাহ পাককে খুশি করার জন্য, আমি যা বলবো সব হবে আল্লাহ পাককে খুশি করার জন্য, দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়। দ্বিতীয় নাম্বার, লজ্জা স্থানের হেফাজত যে ব্যক্তি করবে, আল্লাহর নবীজি বলেন এই দুইটা জিনিসের হেফাজত করার বিনিময়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ জিম্মায় তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আজকে কিন্তু মানুষ জবানের কারণে বন্ধু হয়, কথা কয় না। আর লজ্জা স্থান দিয়েই তো মানুষ আজকে পরকীয়ায় দৌড়ায়। কথা বলেন ঠিক কিনা? অবাধ প্রেম ভালোবাসা, পরকীয়া, এরকম অন্যের মেয়েকে নিয়ে ডিসকভার গাড়ি নিয়ে এরকম পাওয়ার ব্যাংক পিছনে নিয়ে টান দিয়ে চলে যায়, আর মাঝ রাস্তায় গিয়ে হয় ইন্না লিল্লাহি আপ ডাউন। কথা কন না কেন? এখানে মা বোনেরা আছে, একটু আগে আমার বয়ানের পূর্ববর্তী সময় বলেছে মা বোনদের জায়গা হয় না, একটু মেহেরবানি করে বলবেন। এই যে আজকে খোলাবাড়ির মাহফিল, অনেক মাহফিল প্রত্যেক দিনই তো মাহফিল করি, প্রত্যেকটা মাহফিলে স্লিপ দেয় হুজুর মহিলাদের জায়গা হয় না। শুধু মহিলাদের জায়গায়, মা বোনদের এই পর্দার মধ্যে না, প্যান্ডেলের মধ্যে নয়, তাদের জায়গা ঘরের মধ্যেও হয় না। মুসলমানের আওয়াজে বলেন ঠিক কিনা? আমি এক জায়গায় মাহফিলে গেলাম, ওখানে লেখা আছে হুজুর পর্দার বিষয়ে ওয়াজ করবেন। আমার বিষয় পর্দার বিষয়ে ওয়াজ করার। 1 ঘন্টা 20 মিনিট পর্দার বিষয়ে ওয়াজ করলাম। ওয়াজ শেষ করার পরে আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই, দেখি মা আর বোনের ভিড়ে আমি হুজুর যাওয়ার রাস্তা নাই। কথা কন না কেন? আরে বাবা জোরে কন। তার মনে বোঝা গেল শুধুমাত্র কান সুখ, হুজুরের কণ্ঠ কেমন, হুজুরের কণ্ঠ এটা চলবে। এই কান সুখ মা বোনদের হয়ে গেছে। যদি অন্তরের কান দিয়ে শুনতো তাহলে পরিবর্তন করে দিতেন তিনি কে? এ মুসলমানের আওয়াজে বলেন তিনি কে? ও মা ও বোন,
আপনাদের কাছে জানতে চাই, একজন নির্দিষ্ট স্বামী আপনার জন্য আছে, কেন আপনি যুবকদের প্রেমে পাগল হয়ে যান? আজকের এই মাহফিল, প্রত্যেকটা মাহফিলে ছেলে মেয়েরে মেসেজ দেয় অমুক জায়গায় আসো, মেয়ে ছেলেরে মেসেজ দেয় অমুক জায়গায় আসো। কথা বলেন ঠিক কিনা? অথচ এই মাহফিল ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। এই মাহফিলটা তো কোরআনের মাহফিল, যারা কোরআন শুনবে তাদের ঈমান অটোমেটিক বাড়িয়ে দিবেন তিনি কে? অথচ কোরআনের নাম করে এসে যারা এরকম বেহায়াপনা কাজ করে, এদের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের শাস্তি আছে না না? এজন্য মা বোনেরা সাবধান হয়ে যান। আরেকটা কথা বলি, যাদের আবার বিবাহ হয়েছে, স্বামীর প্রতি নালিশের অভাব নাই, কথা কন না কেন? মা বোন, আমি প্রত্যেকটা মাহফিল 5 মিনিট হইলো মা বোনদের বিষয়ে কিছু বলে যাই। মা বোনেরা দুটা কারণে জাহান্নামে যাবে। আওয়াজ দিয়ে বলেন কয়টা কারণ? আরো আওয়াজ দিয়ে বলেন কয়টা কারণ? এর আগে দুইটা কারণ বলছি জান্নাতে যাওয়ার, এবার মা বোনদেরকে বলবো মা বোনেরা দুইটা কারণে জাহান্নামে যাবে। 1 নাম্বার কারণ স্বামীর প্রতি না শুকরিয়া করা। স্বামী এত কষ্ট করে, স্বামী তার জন্য মাথার ঘাম পায়ে ফেলায়, এত পরিশ্রম করে টাকা পয়সা ইনকাম করে বাড়িতে সুখে রাখার জন্য এরকম ভাবে বাজার লিস্ট দিছে। বাজার লিস্ট দেওয়ার পরে স্বামী বাজারে যাওয়ার পরে একটা আনতে পারে নাই, সোনো অথবা পাউডার আনতে পারে নাই। এবার বিবিরে ডাক দিয়ে বলে, বিবি গো, তুমি বলেছিলা আমি তো আনতে পারি নাই গো বিবি, আগামী কাল কাম শেষ করে রাত্রে বেলা গিয়ে তোমার জন্য পাউডার আর সোনো আনবো। এবার বিবি ডাক দিয়ে বলে, আজকে তো নতুন না, বিবাহ হইছে 9 বছর হয়, তুমি আমার জন্য করছোটা কি? কথা বলেন ঠিক কিনা? এমন বউ আপনাদের খোলা বাড়িতে না থাকলেও কি আমাদের রংপুরে রহ। অথচ বললো বিবি মন খারাপ করিও না। আজকে মা বোনেরা কবে কোন হুজুর নিয়ে আসছে রে, তাহলে আমাদের বিরুদ্ধেই কয়। মা, দিনে দিনে আপনাদের নেক আমলগুলো বরবাদ হয়ে যাচ্ছে, দিনে দিনে আপনারা জাহান্নামের দিকে চলে যাচ্ছেন। কথা খারাপ লাগলেও কিছু করার নাই, কারণ সব ঔষধ মিডা না, কিছু কিছু ঔষধ তিতাও আছে। এই মুসলমানের আওয়াজে কয় না, কথা কন না কেন? কিছু কিছু ঔষধ তিতাও আছে। মা বোন ভালো করে শুনে নেন, আপনার স্বামী আপনার জন্যই পরিশ্রম করে, কারণ আমিও তো একজন ছেলে মানুষ, চোখ বায়া বায়া চোখ দিয়ে পানি ঝরায় কান্না করতে পারে না, কথা কন না কেন? তারা ফুপায়া কাঁদে। ওগো মা, ওগো বোন, আপনাদের কান্নার তো সীমানা নাই। একটু কম চুল থেকে পান খসলে, পান থেকে চুন খসলে কান্নার আওয়াজ, এই পরিমাণে আওয়াজ, চোখ দিয়ে পানি ঝরতেই থাকে, মনে হয় সাগর বয়। কথা বলেন ঠিক কিনা? অথচ পুরুষ মানুষ কান্না করতে পারে না। আমি যে বয়ানটা দিতেছি এখানে অনেকের মনের মতো ওয়াজ হইতেছে বাবা, কথা কোন ঠিক কিনা? মা বোন ভালো করে শুনে নেন, আপনার জন্য, আপনার সন্তানের জন্যই আপনার স্বামীটা এত পরিমাণে পরিশ্রম করতেছে। আপনি কি মনে করতেছেন এটা আর কারো জন্য নয়, নিজের জন্য নয়? পুরুষ কখনো নিজের জন্য পরিশ্রম করে না, পুরুষ সারাক্ষণ পরিশ্রম তার বিবি আর সন্তানের জন্য করে। সম্মানিত উপস্থিতি, মা বোনেরা ভালো করে শুনেন। 1 নাম্বার কারণ স্বামীর প্রতি না শুকরিয়া করা। 2 নাম্বার কারণ হইল এরকম ভাবে আল্লাহ তাআলার বিধিবিধানগুলো না মানা। আল্লাহ পাকের বিধিবিধান যারা মানবে না, যে সমস্ত মা বোন মানবে না, পর্দা করবে না, 1 নাম্বার না শুকরিয়া, 2 নাম্বার পর্দা। 2 নাম্বার কি? কথা বলেন ঠিক কিনা? আজকে মা বোনদের পর্দা হয়ে গেছে ডিজিটাল জর্দা। কথা কয় না? মা বোনদের পর্দা হয়ে গেছে ডিজিটাল জর্দা। এমন বোরকা পড়ছে পিছন থেকে দেখা যায় পিছনে একটা তাল গাছ আঁকানো, এমন জায়গায় পর্দা করছে, মাঝখানে ফুটবলের ফিল্ডটি আছে না নাই? এখন এই কথাগুলো আপনাদের কাছে খারাপ লাগতে পারে, ডিজিটাল পর্দা করে, এমন পর্দা কখনো নবীজির সুন্নাত হতে পারে না। এমন পর্দা কখনো ইসলামের শরীয়তের পর্দা হতে পারে না। এরকম 80% মহিলারা এটা করতেছে, কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা গেল মা 2টা কারণে জাহান্নামে যাওয়া লাগবে। 1 নাম্বার কারণ হলো স্বামীর প্রতি না শুকরিয়া, 2 নাম্বার কারণ হলো পর্দা না করা। কথা বলেন ঠিক কিনা?